যারা সুদ খায় তারা নিজের মারলে অল টাইম 24 ঘন্টা জিনা করে। যারা সুদ খায় তারা নিজের মারলে 24 ঘন্টা জিনা করে। যারা সুদ খায় তারা নিজের মারলে 24 ঘন্টা জিনা, আর যে ঘুষ খায় সে তো ঘুষ খাচ্ছে না, টাকা সে জাহান্নামের আগুন কিনে নিতেছে। বাংলাদেশ সরকারকে বলবো, অনুরোধ করি, বাংলাদেশে যতগুলো সুদের ব্যাংক আছে সব বন্ধ করার ব্যবস্থা করুন, আর ইসলামী ব্যাংকে মুক্তি দেয়। ইসলামী ব্যাংক না মাথা ব্যথা বন্ধ করুন, ইসলামী ব্যাংক যেমন আছে এমনি চলতে দেন। আর বাংলাদেশে যত কর্মকর্তা আছে ঘুষ খাওয়া বন্ধ কর, ঘুষ না খায় নিজের মেয়ের লগে 24 ঘন্টা জিনা কর, তাতে অনেক লাভ হইব। তো কুত্তিয়া তো কুত্তা, তোরা তো কুত্তাতেও খারাপ, সরকার তো বেতন নেস, আর কোয়ার্টার তাও সরকারের বেলাস খাস, মাংনা খাস, আবার জনগণ দিয়ে ঘুষ খাস। ঘুষ না খায় জাহান্নামের আগুন কিনে নিতেছে। ঘুষ খাওয়া মানে জাহান্নামের আগুন কিনে নেওয়া এক জিনিস। তো কুত্তিয়া তো আবাসিক মেয়ের অনেক ভালো, তারা তো ফেরত দেয়, খারাপ কাজ করে। আর তোরা একটা বাড়ি বানাইছে, 3টা বাড়ি বানাই দেবো, 3টা বাড়ি বানাইলে 6টা বাড়ি বানাই দেবো। পয়সা আর পয়সা, তোদের পয়সার অভাব তো গো। আর গরিব ফেরত দেয়, খারাপ কাজ করে, আবাসিক হোটেলে জিনা করে, খারাপ কাজ করে, ওদের সীমিত খারাপ কাজ করে। আবাসিক মেয়েরা সুদ খাওয়ানোতে ঘুষ খাওয়ানোতে 1000 গুণ ভালো। যারা যারা আবাসিক হোটেলে খারাপ কাজ করে তারা তো করতে 1000 গুণ ভালো। ফেটের দায় ওরা খারাপ কাজ করে, জিনা করে। দুদিন না খায় দেখ দুনিয়াটা কত কষ্ট, কেমন লাগে। মানুষ কিলে খারাপ হয় এটা বুঝবি। আজকে মানুষ টাকা ধার দিলেও টাকা হওয়া যায় না। টাকা দিলে টাকা হাইদা দিয়া টাকা লইতে 6 মাস 7 মাস লাগে, এবারে ফিসিস ঘুরন লাগে, 3 বার 4 বার গাড়ি ভাড়া দেওয়ান লাগে। বর্তমানে মুসলমানদের দূরের কথা, ইনসান ভাবতেও লজ্জা ভোগ করে। মুসলমানদের দূরের কথা, ইনসান মানুষের ভাবতে লজ্জা লাগে। এরকম অবস্থা হয়েছে মানুষের। পাওনা টাকা দিতে মানুষের গা জ্বলে, আর দাঁড় দেওয়ার তো দূরের কথা, এটা তো বহুত দূর। মানুষের দাঁড় দিলে টাকা উড়াইতে গেলে 3 বার গাড়ি ভাড়া দেওয়ান লাগে, 4 বার গাড়ি ভাড়া দেওয়ান লাগে, তারপরে লন যায় না। দুনিয়াটা মানে এমন কঠিন অবস্থা হয়েছে, কেউ না। যার কাছে টাকা যায় তার কথাই বলে। দুনিয়াটা এমন অবস্থা হয়ে দাঁড়াইছে, যার কাছে যায় টাকা তার কথাই বলে। কে পাওনাদার, কে কারে দাঁড় দেবো, দাঁড় দেওয়াটাও তো প্রশ্নই ওঠে না। পাওনাদারে সেই টাকায় দিতে চায় না, 3 দিন 4 দিন ঘুরে বললো লন যায় না। বাংলাদেশ সরকারের অনুরোধ করবো, সুদ কীভাবে বন্ধ করা যায় সেই টেনশন করে। আর পুলিশ তো কুত্তা, কী কমু, সরকারের বাহিনী যে তুলে সব দিলে কুত্তাতেও খারাপ। সরকারের তো বেতনে আবার পাবলিক দিয়ে ঘুষ খায় রাস্তায় রাস্তায়, গাড়ির দিয়ে ট্যাক্স উঠায়, নৌকা দিয়ে, লঞ্চে দিয়ে, জাহাজে দিয়ে, শিপের থেকে, সব জায়গায় টিয়া উঠে। কুত্তাতেও খারাপ বাংলাদেশের কর্মকর্তারা যারা আছে সরকারের লোক, এটি কুত্তাতেও খারাপ। শুকুরের মাংস খাওয়া যেরকম, পাবলিক দিয়ে ঘুষ খাওয়া সেরকম হারাম। আর সুদ এতই মারাত্মক, সুদ খাইলে মানুষ কাফের জায়গা। এর কারণ, সুদ যারা খায় যদি না ছাড়ে তাহলে আল্লাহ আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল, নাউজুবিল্লাহ মিন জাল। কোনো মুসলমান দ্বারা এটা সম্ভব না। দয়া করে ঘুষ খাওয়া বন্ধ করেন, সুদ খাওয়া বন্ধ করেন, জনগণকে বাঁচান। বাংলাদেশ জমিন থেকে বাংলাদেশেতে কীভাবে সুদ বন্ধ করেছে সেই টেনশন করে। সবাইকে আমি অনুরোধ করব, প্রেম যদি কেউ করাতে পারলে বিয়ে করে দেন। মায়ের দূর করে চুল আঁকা বাঁকা করে কাটার কোনো প্রশ্ন ওঠে না। আপনাদের এই যে দেশের মাতব্বর বিচার আমি মানি না, তাগত দিয়ে তো 1000 গুণ ভালো। মেয়েরা যারা খারাপ কাজ করে আবাসিক হোটেলে, রাস্তায় খারাপ কাজ করে, তো 1000 গুণ ভালো। আল্লাহ বিয়ে করে দেন, এমনি অটোমেটিক ফ্যাম বন্ধ হয়ে যাবো। তখন সবাই টেনশন করো যে মেয়ের সাথে কথা বলে বিয়ে করাতে, তো কেউ কথা কইতাম না। বয়ে কেউ কথা কইতেন, এমনি বন্ধ হয়ে যাবো পুরো বাংলাদেশ সব কিছু। আর সুদের ব্যাপারে বলি, সবাই মিলে একটা আইন করেন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকারের বলি, সবাই মিলে একটা আইন করেন, সুদ খাওয়া বন্ধ করেন। যে দেশে সুদ চলে, এই দেশে আল্লাহর রহমত থাকে না, গজব 24 ঘন্টা অপেক্ষা থাকে। বাচ্চা যদি না থাকতো, আর যে পরিমাণ সুদ বাংলার জমিন খাইতেছে মানুষ, আল্লাহ ধ্বংস করে দিত। বাচ্চা আর কোরআনের হাফেজ যদি না থাকলো বাংলা জমিনে, কোরআনের হাফেজ আর বাচ্চা যদি না থাকতো, পুরো বাংলাদেশ ধ্বংস করে দিত। যে পরিমাণ সুদের হার বাড়ছে, 50%, 60% মানুষ সুদ খায়। বড় লোক সুদ খায়, বাড়ি একটা করছে 3টা করতেও। আর গরিব মানুষ সুদ খায় ফেরত দেয় একটু বাঁচানোর জন্য। বিদেশে সুদে টেয়াই না, গাড়ি কিনে একটা গাড়ি চালাইও সুদে কিনা, সেই সমতি দিতে দিতে যান শেষ। বড় লোক হয় সুদ দিয়ে, আর গরিব সুদ হয় না, হয় গরিবই আরও গরিব হয়। যারা সুদ খায় তারা নিজের মারলে অল টাইম 24 ঘন্টা জিনা করায়, নাউজুবিল্লাহ। সন্তান যদি সুদ খায় তো মারলো জিনা করে, মায়ে যদি সুদ খায় সন্তানও জিনা করে, বাবা যদি খায় মেয়েরও জিনা করে, মেয়ে যদি সুদ খায় তো বাবারও জিনা করে। এইভাবে সারাটা জীবন চলতেই থাকবো। সুদ খেলে 70টা গুণ হয়। মেয়ে যদি খায় তা বাপেরও জিনা করা হইব, বাপে যদি খায় মেয়েরও জিনা করা হইব, ছেলে যদি খায় মারলো জিনা করা হইব, আর মায়ে যদি সুদ খায় ছেলেরও জিনা করা হইব।
এইভাবে যদি সারা জীবন সুদ খায়, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ হেদায়েত করে দেবে। হেদায়েত না থাকে তাহলে সবগুলো ফেটে বাচ্চা দিয়ে দেয়, যারা সুদ খায় আল্লাহ দয়া করে তাকে ফেটে বাচ্চা দিয়ে দেয়। তারা বুঝুক দুনিয়াটা কত কঠিন, মরলে কি সাজা হইব। দুনিয়া একটু নমুনা দেখায় তো, একটু ভয় দেখায় তো। একজনের ভালো যদি বাচ্চা দিয়ে দাও মাউথ, তাহলে বুঝতে পারবো যে মরলে কত শাস্তি হবে সুদ খেলে। দুনিয়া একটু সাধারণ পরিমাণ 1000 বার 1 ভাগের একটু ডাইলা দাও, যারা সুদ খায় তাকে হয়তো সন্তান দিয়েছে, পুরুষ হোক আর মেয়ে হোক, গর্ভধারী বানিয়ে দাও। একজনের বানিয়ে দাও, সারা বাংলাদেশ মুহূর্তে খবর পাওয়া লাগবে ফেসবুকে যে সুদ খাওয়ার অপরাধে আল্লাহ ফেটে বাচ্চা দিয়ে দিছে। এমন একটা কিছু দেখায় দাও আল্লাহ, বাংলা জমিনেতে সুদ বন্ধ করার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আবার সেগুলো তুমি খারাপ কাজ তাকে হেদাত করে দেন, আমার জন্য দিনদার ইমানদার ফরজ করেন আমি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খালি উম্মদ সে কবর করে আমি। আল্লাহ যারা সুদ খায় তা ওদের 1000 গুণ ভালো যারা আবাসিক হোটেল মেয়েরা খারাপ কাজ করে, বহুত বহুত ভালো। এই কুত্তারা সরকারের দিয়েও টেয়া খায়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, যত কর্মকর্তা আছে সরকারের সব কুত্তারা সরকার দিয়েও টেয়া নেয়, আবার পাবলিক দিয়ে ঘুষ খায়। ঘুষ তো খাইতেছে না, জাহান্নামের আগুন কিনে নিতেছে। দয়া করে বলতেছি, বাংলা যত সরকারের কর্মকর্তারা আছে সুদ খাওয়া বন্ধ করেন, ঘুষ খাওয়া বন্ধ করেন, পাবলিক একটু বাঁচতে দেন, শান্তিমতো একটু চলতে দেন, পাবলিক একটু শান্তিমতো চলতে দেন। গাড়ি, লঞ্চ, নৌকা, টেম্পো এইসব থেকে সাদা না উড়ে নিজের মেয়ে লগে জিনা কর, শান্তিতে থাকতে পারি। মাসিতে এই যে ঘুষ খাইতেছো, এই তো ঘুষ না, এই যে টাকা নিতেছো, টাকা তো কিনতেছো না, এটা জাহান্নামের আগুন কিনে নিতেছো পাবলিকের থেকে, জনগণ থেকে। এই ঘুষ তো নিতেছো না, জাহান্নামের আগুন কিনে নিতেছো। আর যারা সুদ খাস, কী কমো তো সুদের ব্যাপারে কী কমো, হাজার হাজার আলেম ওয়াজ করে দৈনিক বাংলাদেশে এইভাবে সুদ খাওয়া বন্ধ নেই। সুদ যারা খায় নিজের আফন মারলে 24 ঘন্টা জিনা করায়, নবজুবিল্লাহ মিন জাল। এই দুনিয়া কোনো মানুষ যদি 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা দেয়, নিজের মারলেও জিনা করতে রাজি হতো না। অথচ সুদ খাইতে বাধা নেই, সুদ খাচ্ছি তো খাচ্ছি, মরণের মতো সুদ খাচ্ছে। এমন মানুষ আছে মরণের মতো খাচ্ছে। সুদও হারাম, ঘুষও হারাম, মারলেও জিনা করা হারাম, পনেলেও জিনা করা হারাম, খালার লগে নানির লগে সবারও জিনা করা হারাম। তারপরও মানুষ তো হারাম তো সব একবারে কত গেলো, সুদ খেলে 70টা গুণ হয়, তো মারাত্মক সুদ। যারা সুদ খায় তারা আপন নিজের মালও 24 ঘন্টা জিনিয়া করে। যারা সুদ খায় তাদের 1000 গুণ আবাসিক হোটেলে মেয়েরা ভালো। আমার কথা তারা যদি কেউ কষ্ট হয়ে থাকেন, আই এম সরি, আই এম সরি, সরি। যারা সুদ খায় ঘুষ খায় তাদের 1000 গুণ ভালো আবাসিক হোটেলে। পুলিশের বলবো কুত্তারা আর কত জ্বালাবি, লম্পট ইডিয়েট। আর সাংবাদিক হলো বড় কুত্তা, সাংবাদিক বাংলাদেশের বড় লম্পট। এর কারণ আবাসিক হোটেলে মেয়েরা এক জায়গায় খারাপ কাজ করে কেউ জানে না। আর যারা সুদ খায় প্রকাশ্যে জিনা করে নিজের মাল্লা ছবি হলো, সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই সাংবাদিক। বাংলাদেশে তো বড় লম্পট হলো সাংবাদিক, সাংবাদিক এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। যে আবাসিক হোটেলে মেয়েরা গোপনে খারাপ কাজ করে এটা কেউ দেখে না। এক জায়গায় মুখের বাসা যদি ডিল মারে তাহলে মহল্লার সবার কামড় খাইতে হয়। আবাসিক হোটেলে মেয়েরা জানো যে সেখানে থাকতে না, সরকারকে বলবো, পুলিশের বলবো হামলা কমায় কর, ঘুষ খাওয়া কম কর কুত্তা। আর কত ঘুষ খাবি? তবু জ্বালা তো নিরীহ মানুষগুলা সারা বাংলাদেশ সরাই খারাপ কাজ করে আর সমাজটা ধ্বংস করতেছে। মুখের বাসাতে যত ডিল কম মারবি অত পাবলিকে কামড় কম খাইব, যত ডিলা মারবি মুখের বাসায় পাবলিক অত কামড় খাইয়া মরবো। অতএব দয়া করে আবাসিক হোটেলের ট্যাক্স বন্ধ করে দে, যেন আছে না থাকতে দেখ যায়। দয়া করে আল্লাহ যেন হেদাত করে দেওয়া গো। তো তিয়া তো 1000 গুণ ভালো, সরকারের কর্মকর্তার দিকে যারা আবাসিক হোটেলে জিনা করে তারা 1000 গুণ ভালো। দয়া করে বলবো এই সুদ ঘুষ বন্ধ কর, বাংলাদেশকে বাঁচা, বাংলার জমিনকে বাঁচা। বাংলাদেশ সরকারের বারবার পুলিশকে নিষেধ করেন আবাসিক হোটেলে সাদা না উঠার জন্য, ট্যাক্স না উঠার জন্য। আবাসিক হোটেল জানা আছে সেনি থাকতে দেন, মুখ্য ভাষা ডিল দিয়ে না, বাংলাদেশ সমাজ ধ্বংস করেন না, বাংলাদেশ সমাজকে ভালো করতে দেন। আর পুলিশের দিয়ে 1000 গুণ ভালো আবাসিক হোটেলে মেয়ে যে জিনা করে, পুলিশের তো কুত্তাতেও খারাপ, সরকারতেও বেতন নেয়, আবার পাবলিক দিয়ে ঘুষ খায়। আবার এই পুলিশে আবার এই মেয়ে করতে ট্যাক্স নেয়, খাঙ্কি জানোয়ার হচ্ছে। সাংবাদিক হলো বড় সাংবাদিক, সাংবাদিক হলো আইনসুট একটা। মেয়ের এক জায়গায় খারাপ কাজ করে, এটা আবার ক্যামেরা ভিডিও করে আবার নেটে সাইরা দেয়, এটা সারা দুনিয়াতে হয়। আর বাঙালিকে সবাই থুতু মারে, স্যাপ মারে বাঙালি, কেউ সব বাস্টার বাঙালিরা খারাপ কাজ করে মেয়েরা, এগুলো সারা দুনিয়া দেয় ইউটিউবে, আর সারা দুনিয়া দেয় আর হাসে। সাংবাদিক হলো বাইনসুট বাংলাদেশে। তুই সুদ খাওয়ানোর ব্যাপারে একটা কথা আছে কস না, 1 বছরের ভিতরে সুদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই গা। আবাসিক হোটেলের মেয়েরা গোপনে খারাপ কাজ করে, পার্কে মনে হেন গোপনে খারাপ কাজ করে, কেউ দেখে না আল্লাহ ছাড়া। সেখানে গিয়ে তোরা ভিডিও করে এটা নেটে সাইরা দেস, বাইনসুট যারা ভিডিও করে নেটে সাইরা দেয় ইউটিউবে এই আবাসিক হোটেল মেয়ে গো পেটের উপরে লাত্তি মারে, হেরলো ফের আবু জেলে তো খারাপ, ফেরাও নই তো খারাপ, ফেরা মা বোনের খারাপ কাজ করে, ফেরা তাই অগজে অত্যাচার করে, যে জুলুম করে, ফেরাও নই তো খারাপ, ফেরা। সুদ কীভাবে বন্ধ করা সমাজে সে টেনশন করে, সুদ মারাত্মক অপরাধ, সুদ কীভাবে বন্ধ করে বাংলা জমিনেতে সে টেনশন করে।
সুদ একটা মারাত্মক অপরাধ। সুদ বাংলা জমিতে কীভাবে বন্ধ করা যায় সেই টেনশন কর। বাংলাদেশের দিয়ে সুদ কীভাবে বন্ধ করে সেই টেনশন কর। সাংবাদিকের আবার বলো, অনুরোধ করে আমরা হাজার আপনাকে আত্মভায়া ধরি, সাংবাদিক বাংলাদেশের সাংবাদিক আপনাকে আত্মভায়া ধরি, মা বোনকে ভিডিও করে নেটে নাচেরা সুদ কীভাবে বন্ধ করে সেই টেনশন কর। যারা সুদ খায় তাকেও ভিডিও করে নেটে ছাইরা দেন, তো সুদ খেলে নিজের মাল্য জিনা করা হয়। এগুলো প্রকাশ করেন, এগুলো প্রচার করেন, কাজে লাগবো। সাংবাদিকের বারবার অনুরোধ করতেছি, সুদ যারা খায় তাকেও ভিডিও করে নেটে ছাইরা দেন, এটা সারা মানুষ দেখবো আর থুতু মারবো, ঘৃণা করবো। আবাসিক হোটেলে মেয়েগো ওই ভিডিও না করে যারা সুদ খায় তাকেও ভিডিও করে নেটে ছাইরা দেন, সারা দুনিয়া দেখুক। ধন্যবাদ সাংবাদিক, ধন্যবাদ সাংবাদিক, ধন্যবাদ সাংবাদিক। আমার কথা তার জন্য কষ্ট হয়ে থাকেন, আমি সরি। আমি আবারও বলতেছি সাংবাদিকে, যে মা বোনেরা আবাসিক হোটেলে পার্কে জিনা করে তাকেও ভিডিও না করে নেটে না ছাইরা, যারা সুদ খায় তাকেও নেটে ছাইরা দেন, সারা দুনিয়া দেখুক আর থুতু মারুক। গুড নাইট। সুদ খাওয়ানোতে হাজার গুণ ভালো আবাসিক হোটেল মেয়েরা যে জিনা করে পার্কে।